পূরণ করতে হবে। হ্যাঁ, বাচ্চা যখন ছোট থাকে দোলায় শুধু দোলায়, দোলা তো বুঝেন না আপনারা, দোলায় ঘুমিয়েছে, যাই হোক দোলায় ঘুমিয়ে থাকে, তার যদি খিদে লাগে সে কি খাবার খেয়ে নেবে? পারবে না। কেন পারবে না? এখন ও মায়ের আশ্রয় আছে, মা খাওয়ালে খেতে পাবে, না হলে খেতে, তার মানে কি আশ্রয় আছে, মেনে চলছে, দিলে খাবে। আমরা যতদিন গুরুদেবের আশ্রয়ে থাকি, গুরুদেব যা বলে তাই করি। আর এখন আমাদের পালক গজিয়েছে, গুরু বললো বলে কি মেনে নিতে হবে। এই আমরা এখন নিজেরাই খেটে নিজেরাই খাই, এই জন্য আমরা কারো আশ্রয়ে নাই। বলো রাধারমন কি, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ। শ্রীনন্দনন্দন অভয় চরণারি দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরইতি ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুতে। চরণার বিন্দুতে
সঙ্গ রইতেই ভব ভজ শ্রীমন্দন অভয় চরণার বিন্দরে ভজ তিনটি জন্ম হয়ে গেল নারদ ঋষির। এটা শেষ জন্ম হলো, যেটা ভজন করলেন কোথায়? বদরিকাশ্রমে গিয়ে। বদরিকাশ্রমে গিয়ে ভজন করে এই দেহটা ছাড়লেন। আবার ব্রহ্মার ভেতর থেকে মানুষ পুত্র হয়ে দেবশ্রী নারদ জন্ম হলো। এটা বলার ছিল এটাই, সেটা হচ্ছে এই মানব জন্মকে মানুষ নিজেই বদল করে নিতে পারে ভজনের দ্বারা, সাধনের দ্বারা, কর্মের দ্বারা। জীবন দিয়ে জীবন পাওয়া যায়। এই জীবনটাকে উৎসর্গ করে দাও, আর এই জীবন দিয়ে একটা উন্নত জীবনের জন্য দরখাস্ত হয়ে গেল। আর এই জীবনে আমি যদি নোংরা ঘাঁটি, তাহলে এর পরেরটা আরো নোংরাই নেমে যাবে। দেখুন না আশপাশে, হ্যাঁ, চোখ মেলে তাকা, কি আছে জীবন। ট্রেনে আস্তে আস্তে বলছিলাম, মানুষ বেঁচে আছে দেখো কিভাবে। শুকর, মানুষ, গরু, ছাগল একসঙ্গে ঘুমোচ্ছে। এ কি জীবন? এই জীবন নয়। এরা কি হবে? এর পরের বারে জীব জন্তুর জন্য খাচ্ছে জীবজন্তু, স্মরণ করছে জীবজন্তু, চোখে দেখছে জীবজন্তু। কি হবে? জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। ওই ভাবতে ভাবতে, দেখতে দেখতে, বলতে বলতে, ওই আস্বাদন করতে করতে পরের জন্মটা জীবজন্তু। এরই নাম অধোগতি, এরই নাম পিছিয়ে পড়া। পিছিয়ে পড়া যদি শুনবেন তো এগিয়ে যাবে, ঊর্ধ্বগতি হবে, না হলে পিছিয়ে যাবে। অতি সরল, অতি সহজ কলিকালের ভজন, অতি সহজ। মহাপ্রভু অতি সহজ করে দিয়েছেন। জইছে তৈছে যাহা তাহা যদি করো। প্রণাম করো, সকালবেলা উঠে তুলসীতে জল দান করো, পরিক্রমা করো, নাম জপ করো, গুরু চরণে প্রণাম করো, বাস নিয়মিত করো। এটি মানুষ করে, জীবজন্তু করতে পারে না। এই জন্য মানুষ যদি এইটুকু করে, বাকিটা মহাপ্রভু নিজে নিয়ে নিয়েছেন দায়িত্ব। আমি তোমার দায়িত্ব গ্রহণ। রাধে রাধে, বলে শ্রী রাধে শ্যাম কি। একবার দেবশ্রী নারদকে ভগবান আশীর্বাদ দিয়ে দিলেন। কি আশীর্বাদ দিলেন? তোমার কীর্তন যে শুনবে তার ভববন্ধন খণ্ডন হয়ে যাবে। মানে স্ততার্পিত, নিয়মিত স্মরণের সবকিছু সমর্পণ করে দিলেন। ভগবান বললেন ওই নামের মধ্যে আমি আছি। তোমার হরিনাম যে শুনবে তার ভববন্ধন খণ্ডন। আর দেবশ্রী নারদ জীবনে সংসারের দিকে তাকায় না, শুধু মানুষের কল্যাণের জন্য। নারায়ণ নারায়ণ। যেখানেই যায় বিনা বাজিয়ে, খঞ্জনি বাজিয়ে হরিনাম না শুনতে চাইলেও শুনিয়ে দেয়, আর না বলতে চাইলেও উনি বলে তাকে শ্রবণ করিয়ে দেবে। বলতে না পারো রসনা দে হরিব, রসনা দে হরিব।
ঘটিব রসনা রে ঘটিব রসনা রে ঘটিব রসনা রে হরিব রসনা রে হরিব রসনা রে ঘটিব রসনা রে ঘটিব ওই রসনা রে হরিব রসনা রে হরিব ঘটিব রসনা রে ঘটিব ওই রসনা রে হরিব রসনা রে হরিব বিপদ ভঞ্জন হরি ভকত বাদশা রসনা রে ঘটিব বিপদ ভঞ্জন হরি ভকত বাদশা রসনা রে ঘটিব রসনা রে ঘটিব রসনা রে ঘটিব রসনা রে হরিব রসনা রে হরিব নারদজি হরিনাম গাইতে গাইতে যায় আর লোক জমে যায় তাদেরকে বলে ভাইরে এত দুঃখ রসনার জন্য রসনা মানে কি জিহ্বা এই জিহ্বার জন্যই পাপ হয় এই জিহ্বার দ্বারাই পুণ্য হয় হ্যাঁ এই জিহ্বায় যদি হরি কথা বলো সত্য কথা বলো পুণ্য হবে জিহ্বায় যদি মিথ্যে কথা বলো তাহলে তোমার পাপ হবে রসনা রে ঘটিব রসনা রে ঘটিব রসনা রে হরিব রসনা রে হরিব অধিপদ ছায়া তলে যেই জন শরণ লয় তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় অধিপদ ছায়া তলে যেই জন শরণ লয় তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় রসনা রে ঘটিব রসনা রে ঘটিব রসনা রে হরিব রসনা রে হরিব রসনা দেখো না, আজকে প্রসাদ এটাও জিহ্বায় যাবে আর প্রসাদ ব্যতি রেখে যত খেলাম সেও রসনায় গেল কিন্তু সেগুলোর দ্বারাই জীব বন্ধনে পড়ে আর রসনা যদি প্রসাদ ভোজন করে যদি কেউ হরিবল বলে তাহলে সে মুক্তি লাভ করে রসনা রে ঘটিব রসনা রে ঘটিব ওই রসনা রে হরিব রসনা রে হরিব 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 আরে কি হলো হাত তুলুন না ও মা বোতল কোম্পানি না না আপনাকে না উনি ভাবছেন ওনাকে বলছে হয়ে যায় এরকমই হয়ে যায় কথা পড়লো সবার মাঝে যার কথা তার বুকে বাজে সে বলে আমি যে চুরি করেছি ওই যে আমাকেই বলছে কি হ্যাঁ বলো রাধে রাধে
হরিনাম হচ্ছে। আরে কত বলি নাকি, আমার আর ওসব বলতে ভালো লাগে না, কিন্তু বলি বলি। সেটা কি হচ্ছে, এখন হরিনাম হচ্ছে এক জায়গায়, তা একজন ভক্ত ব্রাহ্মণ মানুষ, তার আবার অনেক শিষ্য টিষ্য আছে, তো সে হরিনাম শুনতে যাচ্ছে। হ্যাঁ, হরিনাম শুনতে যাচ্ছে, কিন্তু চাপ দিচ্ছে। চাপ বুঝেন না বোধহয়, এত সহজ করে বলে, বাহ্যে বলতে হয় না। চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে, কি করবে? হ্যাঁ, তখন তো আর গামছা নামছা কাছে নেই, তা সে এক জঙ্গলের ভেতরে মানে বসে পড়েছে, ওই মল ত্যাগ করছে। মল ত্যাগ করছে যেখানে, সেখানে বয়ের কুলের গাছ আছে। বয়ের কুল আর কি, কুল 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 কুল। তো সেই কুল, পাকা কুল বেশ কিছু পড়েছে। পরে পরে তো পরে পাকা কুল একবারে মলের উপরে পড়ে। তো সে দেখলো যে কাছে পিঠে কেউ নেই, এখানে পুকুরও নেই যে ধুয়ে খাবো। সে তখন আপনাদের স্বামী এনে দিচ্ছে বলে খাচ্ছেন, আমার মতো হতেন কুড়িয়ে খেতেন। হাসছে, বলে এ মা গো। সে ওই কুড়িয়ে নিয়ে খাওয়ার পরে হরিনামে গেছে। হরিনামে এরকম মিডিল পয়েন্টে বসছে, বেশ মজা করে, মানে চাপ টাপ তো আর নাই। চাপ থাকলে যে কি হয় সে যারা জানে তারা জানে। তাই জন্য চাপ নাই, কিছু নাই, বেশ মজা করে দুলে দুলে শুনছে। কীর্তনিয়া সেই টাইমে বলছে বৃন্দাবন লীলা গাইতে গাইতে, হ্যাঁ, তো বৃন্দাদূতি কৃষ্ণকে বলছে, কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। যে কুল খেয়েছিল সে বলে আশপাশে তো কেউ ছিল না, এ কীর্তনিয়া জানলো কোথা থেকে যে আমি কুল খেয়েছি, তো আমারই কথা। মানে কীর্তনিয়া কিন্তু প্রকৃত ওকে দেখে বলছে না, সে কৃষ্ণ লীলায় ভগবানকে বলেছে যে তুমি দেবকীর পুত্র, এখন যশোদার নামে পরিচিত হচ্ছ, তোমার কুলের খবর আমরা জানি। কুলের কথা বলবো নাকি, যা হয় তা হয়, তা হবে, কুলের কথা বলবো নাকি, যা হয় তা হয়, যা হয় তা, কুলের কথা বলবো নাকি। এ যে কীর্তন শুনছিল সে দেখলো রে, হাঁড়ি ফাটি দিল রে, এ সারা সর্বনাশ করে দিল রে। এ আমার শিষ্য টিষ্য অনেক ভালো লোক পরিস্থিতিতে আছে, তাদের মাঝখানে আমার মুখোশ খুলে দিল। সে তখন 100 টাকার নোট বের করে কীর্তনিয়াকে দিতে গেছে, দিয়ে বলছে ভাই কীর্তনটা চেঞ্জ কর। এ তুমি জানো আর আমি জানি, 100 টাকা দিলাম পুরস্কার, কীর্তন তোমার দারুণ হচ্ছে, কিন্তু শুধু কুলের কথাটা বাদ দিয়ে বলো। কি দেখো, আমার একটা সম্মান আছে, হ্যাঁ, যাক তুমি জেনে ফেলেছো তাই, হ্যাঁ, নাহলে আর অন্য কিছু। 100 টাকা দিই। কীর্তনিয়া বুঝতে পারলো না টাকা দিচ্ছে কেন, তার মানে কুলের কথা বলতেই টাকা আমি আরো বেশি করে বলবো। সে কীর্তনিয়াও মজা পেয়ে গেছি, যখন এতে টাকা পাচ্ছি তো আরো 2-4 বার বলি, বলবো নাকি কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। সে ঠাকুর মশাই দেখলো এ তো ভালোই কীর্তন শুরু করলো, 100 টাকা দিয়ে এলাম, এ তবু থামেনি, এইবার 200 টাকা নিয়ে গেছে। ভাই তোমাকে এতবার বললাম যে তুমি ওই কীর্তনটা বাদ দাও, তুমি খালি কুল ছাড়া কি আর কিছু নাই, নারকেল এসব কিছু নাই, হ্যাঁ, সেই সব বলো, কুলটা বাদ দিয়ে দাও। সে দেখলো টাকা ভালোই আসছে, আরো 2-4 বার বলা যায়, বলবো নাকি, বলবো নাকি। সে তার টাকা সব শেষ, ওকে দিয়ে দিয়েই শেষ, এ তো কুলের কথা থামছে না। সে এসে বললো ভাই রে,
আমি যখন কুল খেয়েছিলাম তুই কোথায় ছিলি? তুই কি কুল গাছে ছিলি নাকি রে? তুই জানলি কি করে? ওখানে তো কেউ ছিল না, তুই তো হাড়ি ফাটিয়ে দিলি আমার। সে কীর্তনিয়া বলে, দাদা ব্যাপারটা কি? বলে ব্যাপারটা তো তুমি জানো যে আমি ওই মলে কুল পড়ে গিয়েছিল কুড়িয়ে তাহলে কি বুঝলে? কথা পড়লো সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। হ্যাঁ, আমরা কীর্তন গাই কাউকে লক্ষ্য করে নয়, ভগবানের কথাগুলো বলি, যার যার জায়গা আছে দিচ্ছে। এই হলো সেই কুলের কথা। সে কৃষ্ণের কুলের কথা বলছে, এ বয়ের কুলের কথা। এইগুলো ভাবতে হবে। বলো রাধা রমন কি। এক ব্রাহ্মণ দম্পতি, ব্রাহ্মণের নাম কৃষ্ণ দত্ত, আর মাতাজির নাম, তার স্ত্রীর নাম হচ্ছে সুন্দরী। কি নাম? না না, মন্দোদরী না, একদম সুন্দরী। যাই হোক, হ্যাঁ, ছেলেটি কানা কিন্তু তার নাম পদ্মলোচন। হ্যাঁ, দেখতে কালো এবং মানে নানা কুসংস্কার আছে তার মধ্যে। তার নাম লক্ষ্মী, তার নাম কমলা। হ্যাঁ, যাকে দেখতে ভালো নয় তার নাম সরস্বতী, যে গান বাজনাও জানে না তার নাম সরস্বতী। এগুলো হয়ে থাকে আমাদের সমাজের, নামের সঙ্গে কোনো যায় আসে না। স্ত্রীর নাম সুন্দরী, আর তার স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ দত্ত। দেবশ্রী নারদ কৃপা করেন হরিনামে গেয়ে। এমন বেলা কৃষ্ণ দত্তের বাড়িতে গেলেন। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তরইতে ভব সিন্ধুরে, তরইতে সিন্ধুরে। আজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দে। ওই ভজ হুরে মন শ্রীনন্দ উলুধ্বনি করো গো। উলুধ্বনি, উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে নারীগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্ত। উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত। অভয় চরণার বিন্দে। উলুধ্বনি জানেন? উলুধ্বনি করেন? করুন তো দেখে। করুণাময় জগৎগুরু ভগবান কৃষ্ণ করুণাময়, আর তিনি গুরু রূপে এসেছেন। তিনি কৃষ্ণের চেয়েও করুণাময়।
কৃষ্ণ বিচার করেন, গুরু পাপি তাপিকেও হরিবল বলিয়ে কৃপা করেন আর তাদের ভক্তমন্ডলী সুধীগণ, স্বামী বাড়িতে নেই, কৃষ্ণ দত্ত ব্রাহ্মণ কার্যান্তরে গিয়েছে। তার স্ত্রীর নাম কি ছিল? মন্দোদরী, তুলসী মঞ্জরী। ওহো, এত সুন্দর নামটা ভুলে যায়। নাম ছিল সুন্দরী। মজা হলো কি, দেবর্ষি নারদের মতো সাধু তার বাড়িতে যতটুকু পারল সম্বর্ধনা, পাড়া প্রতিবেশীকে নিয়ে বলল, উলুধ্বনি করো গো সবাই, পুষ্পবৃষ্টি করো। এক সাধু গুরুজিকে বলছেন, গুরুজি জীবন বড় ছোট্ট, ভগবানকে পাওয়ার পথ চট জলদি, খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই পথটা বলুন। বলে হরিনাম কৃষ্ণ নামই সহজ পথ। না, ও করে দেখলাম অনেক কঠিন, ও কঠিন, মন লাগে না। হ্যাঁ, সংসারের কাজে থাকি তাই মন লাগে না, হাই উঠে ঘুম এসে যায়, তাই মন অন্যদিকে চলে যায়, তো এটা হবে না। আপনি এর চাইতেও সহজ বলে বলবো নাকি? বলবো না, পরের বছর বলবো না, পরের বছর নাও আসতে পারি, বলে দিই। বলো রাধার মন কি চট জলদি। গুরুজি বলছেন, চট জলদি যদি পেটে চাও তাহলে একটা কাজ করো, হরিনাম করো আর না করো, ভক্তের সেবা করো। যারা ভগবানকে পেয়েছে, ভগবানের সঙ্গে যাদের যোগ আছে, তুমি যদি সেই ভক্তকে ধরো তাহলে তোমার ভজন আর লাগছে না, সেই ভক্তের দ্বারা ভগবান সবার ভালো লাগছে। সাধু এলে ভালো লাগে না? সবার ভালো লাগে, কারণ সাধু তো সাধু, সাদা। হ্যাঁ, ওই এলে কোনো খরচা নাই, তুলসী জল গঙ্গা জল দিয়েই সন্তুষ্ট হয়ে চলে যায়। কুকুরের পেট বড়, একসঙ্গে খেলে 5 কিলো খেতে পারে, কিন্তু অল্প আপনাদের ফেলে দেওয়া খাওয়া একটু খেয়েই চলে যায়। হ্যাঁ, মাথা খারাপ করে না, অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, গভীরভাবে ঘুমায়।
কিন্তু অল্প শব্দ হলে জেগে ওঠে। এই হচ্ছে ওর গুণ। এই জন্য আমাদের তাই কি করতে হবে, অনেক দরকার কিন্তু অল্পে সন্তুষ্ট হতে হবে, তবেই তো তুমি দেবর্ষি নারদ এত বড় হরিভক্ত দিব্য জ্যোতির্ময় বাড়িতে এলে মেয়েটা যে কি করবে কি না করবে ভাবতে পারে না। শেষমেশ বসালেন, অনুরোধ করলেন, বাবা আমি কিছু খাবার বানাবো, হ্যাঁ আপনি সেবা করবেন তো? বলুন কেন রে বেটি, খাবার বানাবি খাওয়াবি, জিজ্ঞাসা করবি কেন? আসলে কি জানেন বাবা, এর আগে খায় না, অনেকে খায় না, ঠিক এই জন্য আপনাকে দেখে ভালো লেগেছে। আপনি যদি বলেন যে আপনি খাবেন, তাহলে আমি কিন্তু আমার হাতের তৈরি খাবার আপনাকে খাওয়াবো। এদিন জামিনী জাগি কৃপণ দুরজন বিফলে সে বিনু, কৃপণ দুরজন বিফলে সে বিনু, কৃপণ দুরজন বিফলে সে বিনু, চপল সুখল লাগি রে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। কি বলেন, প্রশ্ন রেখেছেন সাধুর কাছে। সাধু আবার অন্য কেউ নয়, জগৎগুরু দেবর্ষি নারদজি, যিনি আমাদেরও গুরুর গুরু। তিনি না হলে হরিনাম হতো না, তিনি না হলে এত সুখে থাকতাম না। সেই দেবর্ষি নারদ এক মাতাজির বাড়িতে গেছেন, স্বামী বাড়িতে নেই, মাতাজি যত্ন আত্ন করেছেন, সম্বর্ধনা ঠিকই করেছেন। এখন প্রশ্ন রেখেছে যে এর আগে অনেক সাধু আমার বাড়িতে খায় না, তা আপনি সেবা নেবেন তো বাবা? তাহলে আমি বানাবো। নারদ বলে তার মানে কুছ কালা হ্যাঁ, গোলমাল আছে। বেটি তোমার বাড়িতে এর আগে সাধু সন্তরা বল কেউ সেবা নেয় না, অনেক অনুরোধ করেছি, উপরোধ করেছি, কেউ সেবা করে না, খাবার নষ্ট হয়ে গেছে, তারা স্পর্শও করলো না, চলে গেল। আচ্ছা আচ্ছা, তা তোমার ঘরে কে কে আছে? কেউ নেই, ওই আমার স্বামী আর আমি। আর ঘরের মালিক ওই তো আমার স্বামী আর আমি। আচ্ছা, ঘরের মালিক আপনি কানে কম শুনেন নাকি? ওই তো আমার স্বামী আর আমি। হ্যাঁ সেটা বুঝলাম, ঘরের মালিক। আরে লোক খালি একই কথা বারবার বলে, আমি তো একই কথা বলছি, ওই তো আমার ঘরের কথা আর আমি। নারদ খালি সে মাতাজি বলে বাবা কেউ নাই, কথা আর আমি, কথা নাই আমি। নারদ দেখলো গো, তাহলে কালা আছে, গোলমাল আছে। এরে তোরা কারা? হ্যাঁ এই যে বুড়ো বুড়ি, এই স্বামী স্ত্রী, তোরা মালিক কবে থেকে? এই জগতে তোরা মালিক হলি কিসের মালিক? কার মালিক? আগে কেন ঘরের মালিক? এই ঘর কার রে? এ ঘরে তো তোরা জন্ম নিয়েছিস, ঘরটা কার? বলে আমাদের বাবা। তাহলে তোরা মালিক হলি কি করে? আর তোদের বাপ কোথায়? বলে সে তো অনেকদিন তার শিরে ঘাস ফুটে গেছে। বলে তাহলে তোর বাবা মালিক হলো কি করে? বলে তার বাবা। বলে তার বাবা কথা? বলে সে নাই। বলে তার ছবি আছে? বলে না নাই, মুছে গেছে। হ্যাঁ তাহলে বুঝে বা, তাহলে তোর বাবাও মালিক নয়, তার বাবাও মালিক নয়, তা তোরা মালিক হলি।
হ্যাঁ, মালিক যে হবে সবাইকে অর্ডার করবে, তাকে কেউ অর্ডার করতে পারবে না। জম যেদিন তোকে বলবে তোর সময় হয়ে গেছে, তুই না বলতে পারবি রে? বলে না বাবু তা পারবো না। বলে তাহলে মালিক কিসের হলি? বলে তাহলে আপনি উঁকি ঝুঁকি মারছেন কেন? কাকে খুঁজছেন? মালিককে খুঁজছি রে। কৃষ্ণের সংসারে করো ছাড়ির না চা, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। কৃষ্ণের সংসারে করো ছাড়ির না চা, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। প্রভু দয়া গায় ভাই মাগিরে ভিক্ষা, ভজ কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণ হরি হরি। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ঘন প্রাণ, জীবে দয়া কৃষ্ণ সর্বধর্ম। কৃষ্ণের সংসার বাবাও পারলো না, আমরাও পারবো না, তাহলে মালিক হয়ে কি হবে? তাহলে মালিককে যিনি আগেও ছিলেন পরেও, আজ থেকে মালিক তাকেই বলা যাক হরি নামে, নাকি? বলো ভগবান কৃষ্ণ কি। হ্যাঁ, আজ থেকে উনি মালিক, এটা জানো। মরার আগে জানো তো ভালো, না হলে গেল। যতদিন না এই সত্যটা জানবে ততদিন তোমাকে নানা জনিতে জন্মগ্রহণ। আর এটা জানলে জন্ম মৃত্যুর মালার ফেড়াটা কেটে যাবে। আচ্ছা মা, তাহলে তোমার বাড়িতে মালিক নাই? বলে না, কর্তা নাই, আমি আছি। বলে আবার সেই ভুল, বাড়িতে ভগবান আছে। ও এই কথা আছে? কে আছে? গোপাল। ও গোপাল আছে, তার পুজো করিস? হ্যাঁ করি। তবে তোর বাড়িতে খাইনি না, ভেতরে কোনো গোলমাল আছে। হ্যাঁ রে মা, তোর গুরুকে? বলে আমার স্বামী। আর তোর স্বামীর গুরুকে? বলে আমি। গোলমাল আছে, গোলমাল আছে। এখন তো হয়, স্ত্রীকেও স্বামীরা অনেক সময় এমন প্যাঁচে পড়ে যায় যে স্ত্রী হয়তো প্যাঁচটা খুলে দিয়েছে। আরে তুমি তো গুরুদেব লোক, বলে বলে এর গুরু স্বামী, স্বামীর গুরু, এদের আর কোনো গুরু নাই। তো তুই গোপালের সেবা করিস, মন্ত্র কোথায়? বলে মন্ত্র নাই। মন্ত্র নাই তাহলে কি দিয়ে পুজো করিস? ওই যে কি ওই কীর্তন হয় মাইকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ওই 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 দিয়ে পুজো করি। হতভাগিনী, এই জন্য তোর বাড়িতে কেউ খায়নি, দীক্ষাই হয়নি। দীক্ষা না হলে দেহ শুদ্ধি হয় না, দীক্ষা না হলে মন শুদ্ধি হয় না, দীক্ষা না হলে পরম্পরায় মন্ত্র পাওয়া যায় না, সাধন মন্ত্র, সিদ্ধ মন্ত্র। আর সে সিদ্ধ গুরু না থাকলে তোমার কোনোদিন সিদ্ধি হবে না। এই জন্য তোমার ভগবত সেবা হয় না, ভগবানের ভোগ লাগে না, এই জন্য প্রসাদ হয় না। প্রসাদ হয় না বলে কোনো সাধু তোমার বলে মা তাহলে এবার বিদায় দে মা, আমি আসি। সেই মাতাজি দেখলো
এত কষ্ট করে বসালাম, আনলাম বাড়িতে, এই দীক্ষা হলো না বলে খাবে না, চলে যাবে। আচ্ছা সাধুজি দীক্ষাটা কি? এই দীক্ষাটা দেহগত বিষয় নয়। দেহ আমরা অনেকবার জন্ম নিয়েছি, এটা হচ্ছে আত্মতত্ত্ব। যিনি পরব্রহ্ম, ঈশ্বর পরম কৃষ্ণ, এই পৃথিবীতে তখন কেউ নাই, কিছু নাই, কিছু নাই, শুধু শূন্য আর জলময়। তখন তিনি আছেন, তার নাম শ্রী হরি। হরি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই ভগবান ছাড়া কেউ নেই রে। তারপরে জীব জগতের সৃষ্টি হলো, আর সেই পরমাত্মা পরব্রহ্ম, তার অংশ প্রতিটি জীবের মধ্যে শক্তি রূপে। তাহলে এই মন্ত্র হলো সেই পরমাত্মার মন্ত্র, কৃষ্ণ, আর তারই অংশ আমাদের মধ্যে আছে বলে আমরা গান গাইছি, হরি নাম করছি, আমরা চলছি, আমরা কর্ম করছি। তিনি না থাকলে সব বিরতি হয়ে যাবে। এই জন্য তার মন্ত্র সাধন করে, যেমন দেখো ইঠে ইঠে জোড়া লাগে না, মাঝখানে কি আছে? মশলা, সিমেন্ট বালি, এটা দিতে হবে, তবে ইঠে ইঠে জোড়া লাগবে, একটা বাড়ি বানানো হবে। ঠিক তেমনি ঈশ্বরের সঙ্গে আত্মা লাগে না, জোড়া লাগে না, তখনই লাগবে যখন তুমি মন্ত্রের দ্বারা সাধন করবে, তখন তাকে পাওয়া যায় সাধনের দ্বারা, ভজনের দ্বারা, উপাসনার দ্বারা। মানে এটা না করলে সাধু সন্তরা তোর বাড়িতে খাবে না, আত্মীয় স্বজন খেয়ে যাবে। হ্যাঁ, রাক্ষসেরা খাবে, দৈত্যেরা খাবে, দানবেরা খাবে, কিন্তু সাধু সজ্জন তোর বাড়িতে খাবে না। কারণ তুই পরম্পরায় ভগবত লোকের বাসিন্দা হতে পারলি না, তুই চ্যুত হয়ে, ভাগ হয়ে, আলাদা হয়ে রয়েছে। আমি চলে যাই, আমি চলে যাই, মারে আমি চলে যাই, আমি চলে আমি চলে আমি চলে চলে যা, চলে যা, চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই।
দেবশ্রী নারদ বললেন, মা তোমার দীক্ষা হয় না, নাম গ্রহণ হয় না, তো গোবিন্দ সেবাই হয় না, লাইনে নেই, যোগ সূত্রে নেই, পরম্পরায় নেই, রাস্তায় নেই, তো তোমার বাড়িতে কি করে সেবা নেবো মা? এখন তো তুমি তৈরি হও না। তাই দে 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 না, যাও বললেই কি যাওয়া যায় না? যাবে বললেই ছেড়ে দেওয়া যায়? আপনারা কি করবেন? ছেড়ে দেবেন? তাহলে কি করতে হবে? সাধু যেটা একটা ভুল ধরিয়ে দিল, কেন এটা হচ্ছে, কেন কেউ খাচ্ছে না, কেন সাধু চলে যাচ্ছে? সাধু মানে ভগবান, ভগবানের প্রিয়জন, প্রিয়জন মানে ভগবানের দরবারে যাবে। তাহলে আমার কথাটা ভগবানকে গিয়ে বলবে, হায় হায় কি লজ্জার বিষয়, সাধু খেতে পেল না, সবাই খেলো, কি লজ্জা হবে না? তাহলে উপায় খুঁজতে হবে। উপায় তো উনি বলে দিলেন, আমার দীক্ষা হয় না, আমার নাম হয় না, আমি মন্ত্র পাই না, গোবিন্দ সেবা করি না, ভজন হয় না, সাধন হয় না, তাই সাধু খায় না। কি করা যাবে? পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমাকে কৃপা করো বলে, আমাকে দয়া করো বলে পড়িলাম, 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 পড়িল চরণ তলে, পড়িল চরণ বাড়িতে আছেন, সাধু এসে গেছেন, দয়া করে আজকে ভুলটা ধরিয়ে দিল, এই তো শুভ দিন। আর উনি থাকতে আমি ওনাকে ছেড়ে দেবো, দিয়ে কোথায় হালটাবো? তার চাইতে চরণ ধরে বললেন, আমার যা করার আপনি করে দিন, আপনি আমার গুরুদেব, আপনি আমার পথপ্রদর্শক, আপনি আমার শুদ্ধিকরণের গঙ্গাজল, আপনি যা করবেন আমি সেইভাবেই চলবো। বলুন গুরুদেব কৃপা করবেন কিনা? নারদ দেখলেন এটা চালা গেছে, বুদ্ধি আছে। আমরা হলে কি করতাম? ধান কাটা চলছে, এ মাসে হবে, পরের মাসে, আর এ মাসে একটু হাতটা টান 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 হচ্ছে, নানা অজুহাত দেখাবো, যাতে এখন না হয় পরে হয়। কিন্তু এ মেয়েটা চালায়, একবার সঙ্গে সঙ্গে যা ধরে ফেলেছে আর ছাড়লে আর ধরতে পারবো না। নিজের কৃপা করে এসেছে, আমি সাধনায় ওনাকে টেনে আনতে পারবো না। অতএব এসেছে যখন, বাঁধ দিয়ে দিলেই তো গঙ্গা জল থেকে। এই জন্য মগজ একটু না থাকলে হয় না। একজনের তিনটে অভাব, বুদ্ধির দরকার, না হলে হবে না। যেমন মনে করুন চোখ নাই, ছেলে নাই, আর গরিব, তিনটে অভাব জীবনে অনেকেরই আছে। ভগবানের উপাসনা করছে, ভগবান বিষ্ণু এসে গেছে, এসে গিয়ে বলছে, বেটা কে চাই? বলে ঠাকুর আমার তো অভাবের শেষ নাই, একের চোখে আমি দেখতে পাই না, ছেলেও হয়নি, আর গরিব আমি, কি চাইবো আপনার কাছে? ভগবান বলে একটার বেশি দেব না, মানে একবার যা চাইবি সেটাই পাই। বলুন তো আপনারা কি করে কি চাইবেন? কোনটা আগে চাইবেন? ছেলে চাইবেন না চোখ চাইবেন না টাকা পয়সা চাইবেন? ছেলে। জানা পাঠিয়েরা এই জন্য পুরো আসতে নেই লোক, পুরনো লোককে আসতে দিতে।
অন্য জায়গায় বলেছি, শুনে রেখেছি। হ্যাঁ, তো আগে আগে বলিস নি রে। বলো রাধা মাধব কি। এখানে একটু বুদ্ধির দরকার, যুক্তিতে মুক্তি মেলে, একটু মাথা খাটিয়ে চাইতে হবে। ভগবান বলে দিয়েছেন একটার বেশি দেবে না, কি আবার এমন ভাবে চাইতে হবে তিনটাই পাওয়া যাবে। কিভাবে বলা যাবে? একবার বললে একটাই হবে, হয় অন্ধত্ব দূরীকরণ হবে, না হয় কি পুত্র হবে, না হয় বড়লোক হবে, কিন্তু তিনটে একসঙ্গে কি করে বলা যাবে? বললেন কি বললেন? ভগবান বলে একটার বেশি দেব না, তুই একবার যা চাইবি তাই পাবি, তিনবার হবে না, দুবারও হবে না। সে তখন বলে তাহলে ঠাকুর এই বর দেন, আমি যেন দেখি আমার নাতি দুধে ভাতে সোনার থালায় খাচ্ছে। কি দিল? আমি যেন দেখি আমার নাতি দুধে ভাতে সোনার থালায় খাচ্ছে। ভগবান বলি কে রে? আমি চালাকি করেছিলাম যে একটার বেশি দেব না, এ তো বেটা তিনটাই নিয়ে নিল। আমি যেন দেখি, দেখি মানে চোখ, আর নাতি মানে বেটা না হলে না, আর দুধে ভাতে সোনার থালায় খাবে, সে কোন বেটা খায় বড় লোক না হলে? তিনটা, এসব বুদ্ধি থাকা দরকার, এক ঝটকায় মেরে দিতে। এবারে নয় পরে, এ মাসে নয় পরের মাসে থাকবে রে। এ মাসেই ধান কেটে নিতে হবে, পরের মাসে খড় পাবি, ধান আর। হ্যাঁ বলো রাধা মাধব কি। তাহলে দেখলি তো বা, হ্যাঁ এরা জানে, নাহলে বড় লোক কি করে হলো। আমি যেন দেখি আমার নাতি দুধে ভাতে সোনার থালায় খাচ্ছে। ভগবান বলে নে, তিনটাই নে, আর কি করবি? তোর মগজে খুব ভালো বুদ্ধি আছে, নে খা, নাতিপতি দেখ, তিনটা পেয়ে গেল। এখানেও মেয়েটা তাই করলো। এরকম গুরু, যেমন অনেক গুরু আছে, হ্যাঁ, সে শিষ্য মারিয়ে মারিয়ে, সে তাকায় না, মেজাজ হলে পরে দেখা করবি, পরে দেখা করবি। বছরের পর বছর কেটে যায়, গুরুরা পাত্তা দেয় না। কিন্তু এ গুরু নিজে এসে বলছে তোর দীক্ষা হয়নি, হ্যাঁ, গুরু সেবা করিসনি, ভগবানের সেবা করিসনি, ভোগ লাগাসনি, কি তোর বাড়িতে খাবো? এ গুরু হচ্ছে করুণাময় গুরু, অযাচিত ভাবে এসেছে কৃপা করার। তুমি আমারই কবে হবে, তুমি আমারই কবে হবে, তুমি আমার মনের রাজা হবে রে হাটে, মালিক হয়ে রবে, তুমি আমারই কবে হবে। আমার মনের মাঝে হবে রে হাটে, মালিক হয়ে রবে, তুমি আমার। দীক্ষা নিয়ে আমাকে খাইয়ে ছাড়। আচ্ছা মা এক কাজ কর, নারদ দেখলো একবার পরীক্ষা করে টিপে দেখি কতটা কি আছে।
আরে মা, তোর গুরু যে নাই, মানে তোর স্বামী যে বাড়িতে নাই, তুই না আনি তাকে অনুমতি নিবি না, আর সে এসে যদি জানতে পারে যে তুই গুরু করেছিস, যদি রাগারাগি করে, তখন তোর কি হবে? বলে সে আমি যা বুঝে নিলাম, কে কার গুরু গো, কে কার সঙ্গে যাবে গো, আমি মহিলা গেলে আবার বিয়ে করবে আমার বাবা কি? তো সুতরাং কে কার ধারে বাবা, সে এলে সে তার নেবে কি নেবে না তার মর্জি, সে না নিক। আমি যখন সুযোগ পেয়েছি, আর যখন লগ্ন ভালো আছে, গুরু যার গৃহে সেটাই তার শুভ দিন, সেটাই মহেন্দ্রক্ষণ। আমি এখনই দীক্ষা, শিক্ষা, ভজন, সাধন, গুরুগৃহে যাওয়া, এগুলো কোনোদিন যাব বলতে নেই, করব বলতে নেই, তাহলে তোমার এ জন্মে নাও। মেয়েটা চালাক ছিল, গঙ্গা স্নান করে এলো, গুরুদেব তাকে তুলসীর মালা পরিয়ে দিলেন, আর তিলক দিয়ে দিলেন, আর কর্ণে মন্ত্রদান। দীক্ষা কালে গুরু করে আত্মসম, কৃষ্ণের চরণে গুরু সমর্পণ করে দেয়, তখন কৃষ্ণ তাকে আপনার করে নেয়, সে কৃষ্ণ দাস বেনে গেল। আজ থেকে কৃষ্ণ সেবক বা সেবিকা হয়ে গেল। দেখিস মা, এই যেমন তোর হাতে আমি খেলাম না তো, এই তোর দীক্ষা হয়নি বলে, হ্যাঁ, তুই গোবিন্দ সেবা করিসনি বলে তোর হাতে আমি খেলাম না। তা আজ দীক্ষা হলো, আজ থেকে তুমি প্রসাদ পাবে, হ্যাঁ, দিয়ে খাবে, ভগবানকে নিবেদন করে, হ্যাঁ, তার কৃপায় যেটুকু পাবে সেটুকু খাবে। দ্বিতীয় কথা, আমি যেমন তোমার বাড়িতে খেলাম না, আজ থেকে তুমিও বলো বলো বলো। আজকে যে তাহলে এত রান্না হয়, যে কে খাবে? সেদিকে হয়তো আর আছে বা নাই তা ঠিক, আমিও খাবো না, তুমিও খাবে না, তা এত তাহলে রান্না হলো, কে খাবে? না না, এটা না, খাবে সেই জায়গায় খাবে যেখানে গোবিন্দ সেবা হবে, হ্যাঁ, যেখানে ভক্ত বৈষ্ণব আসলে মহোৎসব হবে, সেখানে ভগবানের দৃষ্টি পড়ে, ভগবানের কৃপা পড়ে, হ্যাঁ, ভগবান অবস্থান করে, সেখানে তুমি প্রসাদ পাবে। যদি ভগবানকে নিবেদন করা হয়, যারা নিবেদন করে খায় না, তাদের বাড়িতে গিয়ে চাটা করে বসে যেও না। তো বলে গুরুজি, যদি এরকম করি, করতে পারো। এই যে দেখুন, অনেকে দীক্ষা শিক্ষা নেওয়ার পরেও মেয়ের বাড়িতে গিয়ে কি স্বাদ লেগেছে, গোল গোল খায়, চার কোনা খাও, সব খায়, অথচ দীক্ষা নিয়ে খাচ্ছে, মেয়ের বাড়িতে যাচ্ছে, আত্মীয় বাড়িতে খাচ্ছে, কি যায় আসে? গুরু তাকে তার উপর রেগেও যায় না, গুরু তাকে নাও বলে না, কিছু বলার নিয়ম বলবো, মানা না মানা যে ইচ্ছা তোমার, যে নিয়ম মেনে চলবে সে এগিয়ে যাবে, কৃষ্ণের দিকে যাবে, যে মানবে না সে মায়ার দিকে যাবে। আমার পথ দেখালাম, বোঝালাম, বুঝবি না বুঝবি আমার কি, আমি যে বলেছি তুলসী দেবী সাক্ষী, আমি তো ভুল পথ দেখাই না। হ্যাঁ, তা মা তুই যা করবি তাই করবি। বলে বাবা, আমি শুধু জেনে নিলাম করা উচিত কিনা। না রে মা, না। বলে তাহলে একটা কাজ করি, আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ কর মা, অনেক সময় কেটে গেছে, তুই তো রান্না বান্না কখন করবি? বলে বাবা শুধু একটা কথা। বলে কি বলো? ধরুন আমার ঘরে কর্তা, তিনি তো নেই, আমার দীক্ষা হয়ে গেল, কর্তা যে ঢুকবে কি হবে এবার? সেটা আমি পরে বলতে পারবো না, পরে বলবো। তুই এখন কিছু রান্না করে ভগবানকে ভোগ লাগাতো, তুলসী চড়িয়ে আমি একটু পেয়ে যাই, আমার আবার অন্য জায়গায় যেতে হবে, এর ভিতরেও কিছু আছে গোলমাল, তো সেটা পরে বলবো। এখন হলো কি, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, এখন গঙ্গা জলে তুলসী
ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা প্রসাদ পেলেন, মায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেলেন, আবার আসরে মা তোর কল্যাণ হোক, গোবিন্দ সেবা কর আর গোবিন্দের পথে চল, কেউ কারো নয় রে মা, গোবিন্দ ছাড়া আপনার কেউ নেই। মাতা খুব খুশি হলেন সুন্দরী মা, তার নাম দিয়ে গেলেন কৃষ্ণা দাসী। কেমন? হ্যাঁ মা আসি রে মা, হ্যাঁ আসি মা, চলে গেল। এইবার গুরুদেব ঢুকলেন, পুরনো গুরু, আসামি নয়, স্বামী 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 দেবতা ঢুকল। হ্যাঁ সুন্দরী সুন্দরী কিন্তু একটু দূরেই আছে, সে সারা শব্দ করে, কারণ সে জানে আমার সুন্দরী আগের জন্মের নাম ছিল, এ জন্মে ও নাম কেটে গিয়ে আমার নাম হয়ে গেছে কৃষ্ণা দাস। সুন্দরী কি হলো? আরে কপালে কি তিলক, কণ্ঠিমালা, কি রে এসব, এসব কি হয়ে গেল? বলছেন স্বামী কিছু মনে করো না, আমার দীক্ষা হয়ে গেছে। হ্যাঁ আমি ঘরে নাই, দীক্ষা হয়ে গেল। কে দিল? আগে আপনি জানেননি কে এসেছিলেন? উনি এলে চুপচাপে আসেন না, সারা দেশ জানতে পারে। বলে তাহলে ঠিক ধরেছি, দেবর্ষি নারদ ঢুকেছিল। বলে আপনি ঠিকই ধরেছেন, উনি যখন ঢোকেন লুকিয়ে ঢোকেন না, গান গাইতে গাইতে ঢোকেন, সবাইকে কৃপা করতে। দেবর্ষি এইবার স্বামী যেরকম হয়, আমাদের জগতেও যেরকম হয়, আর তোমার একদিন কি আমার একদিন, স্বামী বাড়িতে নেই, অনুমতির দরকার নেই, স্বামী বাদে আর একজনকে গুরু, নারীর গুরুকে, হ্যাঁ এই যে এরাও গুরু, পা ধো, আমার পা ধুয়ে জল দাও। এদের পা ধুয়ে জল খেলে আপনার কি উপকার হবে বলুন তো? এরা সুরার জগৎ থেকে, সুরার সিন্ধু থেকে উঠে এলো। হ্যাঁ ডাহা মিথ্যেবাদী লম্পট জোচ্চ, কি নেই চরিত্রে দোষ, সেই এরা বলে আমি, মেয়েরা হচ্ছে, মেয়েদের গুরু হচ্ছে স্বামী। এরা দাবি রাখে গুরু হচ্ছে, গুরু মানে কি? গুরু মানে পথ দেখা, গুরু মানে জ্ঞান দান করে, গুরু মানে অজানাকে জানিয়ে দেয়। এরা নিজেরাই জানে না, নিজেদের পথ চেনে না, নেশা করে নিজেদের বাড়ি ভুলে যায়, নাম ভুলে যায়, বাবা ভুলে যায়, এরা লোককে পথ দেখাবে গুরু। শোনা ওসব বুঝি না, খেতে দাও। আজকে একবার গুরুদেব এসেছিলেন, গোবিন্দের ভোগ হয়েছে, সে ননি মাখন ছানা অনেক কিছু, ছানার রসা, ছানার বড়া, না না এখন কৃষ্ণ ভক্তের বাড়িতে ওগুলো হয়, এগুলো বলা লাগে না। তা সব হচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়া দেখে খুব খুশি হলো, হ্যাঁ খুশি হয়ে বলছে এই প্রসাদ থাকলো তুমি খাও। আর যেরকম আগে এতদিন গুরু, এর গুরু উনি, ওর গুরু তিনি, দুজন দুজনের প্রসাদ খায়। আজকেও গুরুদেব খেয়ে উঠে গেল, আর ছানার রসা খানিকটা, কিন্তু স্ত্রী তো গুরুদেবের কাছে জেনে নিয়েছে যে যারা কৃষ্ণ ভজন করে না তার প্রসাদ এটো এতদিন খেয়েছে, কিন্তু আজকে আর, সে বলছে কি হলো তুমি ফেলে দিচ্ছ যে? আর গুরুদেব বলে দিয়ে গেছে যারা কৃষ্ণ ভজন করে না, প্রসাদ পায় না, তাদের প্রসাদ পাওয়া
হাসিটা কোথায় গেল? আর তোর মারে মারে পেয়ে দিয়ে বৃন্দাবন করতে দুদিনের যোগিনী, আজকে এই দীক্ষা নিয়ে তুমি আজকে আমার প্রসাদ পাবে না। স্বামীকে বাদ চলে গেল, স্বামী গুরু পতি পরমেশ্বর। হ্যাঁ, প্রসাদ নাও, একটু খাও। না, খাবো না। তা তুমি যদি মেরেও ফেলো তারপরেও খাবো না, কারণ আমার জন্ম বদলে গেছে ভগবানের কৃপায়, গুরু কৃপায়। মরেও গেলে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি ওপারে যাব। পার করো গো ও পারের মাইয়া, একবার পার করো গো শিষ্য কাঁদছে, ডাকছে চোখের জলে। গুরুদেব কি না এসে পারে? গুরুদেবের তম্বুরা বাজাতে বাজাতে গুরুদেব এসে গেলে। তা শিষ্যা খুব খুশি হলেন, গুরুদেবকে প্রণাম করলেন, পুজো করলেন। দেবর্ষি নারদের দিব্য জ্যোতি দেখে, এ বেটা কর্তা, না না তক্তা নয়, কর্তা। কর্তা তখন বলছে, গুরুজি আমার স্ত্রী আমার প্রসাদ ভোজন করে না। তো গুরুজি বলে, তাই নাকি? এই কৃষ্ণ মা, তুই প্রসাদ ভোজন করিসনি? বলে, প্রসাদ না, ওনার প্রসাদ। ও, ওনার প্রসাদ। তা বাবা তুমি কার প্রসাদ পাও? বলে, আমি তো গুরু, আমি তো আমার স্ত্রীর গুরু, আমি আবার কার প্রসাদ পাও? বলে, ওরে স্ত্রীর গুরু ঠিক আছে, কিন্তু তোর গুরুকে? আমার গুরু নাই। তাহলে তুমি গুরু তখনই হবে যখন তোমার কোনো গুরু থাকবে, তুমি গুরুর প্রসাদ পাবে। আর তোমার মতো গুরুরও প্রসাদ অন্যজন পাবে। তাহলে এইখানে গোলমাল। তাহলে কি হবে? ওই হবে, তোমার গুরু যেদিন হয়ে যাবে আর তোমাকে গুরু করে তোমার স্ত্রীও প্রসাদ পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে গুরুজি
ওই ওকে যেরকম দীক্ষা দিয়েছেন তাহলে আমার ব্যবস্থাটাও। হ্যাঁ গুরুদেব বলে তাহলে ভালো লাগলো যে তাড়াতাড়ি তক্তা বেঁকে যাবে আমি ভাবতে পারিনি। তা ভালো হয়েছে বাপ, তা তুই তাহলে ডুব দিয়ে আয়। বলে তাহলে আসি গুরুদেব, আপনি বসুন আমি ডুবিয়ে আসি। হ্যাঁ এই গঙ্গায় যাচ্ছে, এই যেতে যেতে যেরকম হয় আর কি, নেওয়ার ইচ্ছা নেই তো চাপে পড়ে গুরু হওয়ার লোভে, হ্যাঁ প্রসাদ দেওয়ার লোভে নিচ্ছে, তা এরকম করে পাড়ার ভিতর দিয়ে ভজহরি যাচ্ছে। কি বলবো, সে তখন জিজ্ঞাসা করছে তো তোর বাড়িতে কে রে, এত লোকজন কি, ঘন্টা বাজে, উলু বাজে, তুলু বাজে, কি কি হয়েছে? আর বলিস নি ভাই রে, আমি এতদিন গুরু নামে ছিলাম রে, আমার বউটা প্রসাদ প্রসাদ নিত, প্যান্নাম ট্যান্নাম করতো, কিন্তু এই কয়েকদিন হলো আমার প্রসাদও নেয়নি, আমাকে আর গুরু বলেও মানে। তাই এখন আমাকেও দীক্ষা নিতে হবে, না হলে নাকি স্ত্রী আর রান্না করে দেবে না, আমাকে আলাদা রান্না করে খেতে হবে। কি করি বলতো ভাই? বলতি তাই যাচ্ছিস কোথা? বলে আমি ডুব দিতে যাচ্ছি। বলে তুই যেমন একটা তেমনি ডাং নিয়ে মার না, স্ত্রীকে মেরে মেরে বৃন্দাবন পাঠিয়ে দিবি। কি রে, স্ত্রীর জন্য তুই দীক্ষা নিবি এই বয়সে, ভালো মন্দ খাবিনি, হ্যাঁ গপ রাখবিনি, কি রে গপে ছেঁকে খাবি, কবজি ডুবিয়ে খাবি, এই সময় তোর আগ মারার মেশিন আছে, তুই মারবি। কথাকে দীক্ষা দিল, কি শিক্ষা দিল, ওই ভেবে তুই ডুবতে যাবি? এই কথা বলতে বলতে পাড়ার আরো দু চারজন চলে এলো। কথাটা তো ঠিক, দীক্ষা টিক্ষা কখন যখন দাঁত পইরে যাবে, যখন মু চোখে দেখতে পাবুনি তখন দীক্ষা। আর ওসব গুরুদেবদের জানা আছে, এটা খাবিনি, ওটা যাবিনি, ওটা করে, এসব গুরুদেব রাখো তো। মানে যখন দেখবেন 10 জন বেরিয়ে একই কথা বলবে, যে স্নান করতে যাচ্ছিল সে বলে তবে থাক, সে আর গেল। এই যে 5 জন বলছে না, তারা আবার কারা? বেশ মানে জ্ঞানী গুণী মানুষ, তারা কেউ স্কুলের মাস্টার, কেউ মানে বড় বড় চাকরি করে, এসব শিক্ষিত মানুষ। তারা বলে দেয় আমাদের বাপ 14 পুরুষ দীক্ষা কি জিনিস জানেন, আমরা কি মরে গেছি? এক তাবড়ে এক ডাকে স্ত্রী আসে, বাচ্চারা উঠে বসে, আর তোর বউ দুদিনে বৈষ্ণব পেয়ে গিয়ে দীক্ষা নিয়ে নিল, আর তুই বোর কথা শুনে ডুবতে যাচ্ছিস। যাওয়ার লাগবে না, গপ ফেলাবি না, গপ পুরুষের বাঘের মতো ব্যাপার। হ্যাঁ এই তো আমরা। সে তখন বলছে তবে আর ডুববো, সে আর ডুবলো না, আবার ফিরে এলো। গুরুজি বলে কিরে তুই ডুবলি না ফিরে এলি? বলে পরে ডুব, এখন তো খাবো, এখন তো নানা জিনিস ভোগ করব, পরে দীক্ষা দীক্ষা নেবো গুরুদেব, পরে নেব। তা তুই কবে নিবি? আমি অন্তত কিছু বছর যাক না গুরুদেব। বলে তাহলে কিন্তু তোর স্ত্রী তোর হাতে আর খাবে না, আর তোর এঁটো কাটাও খাবে না। বলে সে আলাদা করে না খাবো, কিন্তু পরে ডুব। এইবার কেটে গেল 5 বছর, 2 জনে মারা গেল। গৌর হরি বল। ও সুন্দরী মানে কৃষ্ণা দাসীও মারা গেল, আর এ খতরনাক মানে দীক্ষা নিল না, এও মারা গেল। সেই সুন্দরী মানে কৃষ্ণা দাসী এক রাজকুমারী হয়ে জন্ম নিল, আর এ কোথায় গেল? এ ওই রাজবাড়িতে একটি বড় হাতির পেটে জন্ম নিল। তাই গৌর হাতির বাচ্চা হলো, বেরিয়ে এলো। কিন্তু গুরু কৃপায় দুজনের মগজে স্মৃতি রইল, সে আগে কি ছিল? হাতি। হাতির আগের জন্মে পত্নীর গুরু স্বামী ছিল কৃষ্ণ দত্ত, হ্যাঁ অমেধ্য কুমেধ্য খেত, সেসব মনে আছে, হ্যাঁ হাতির মনে আছে। আর এ রাজকুমারী
এরও মনে আছে আগের জন্মে সে কৃষ্ণা দাসী ছিল। এইবার কৃষ্ণা দাসী রাজকুমারী বড় হতে লাগলো, বিয়ে হওয়ার বয়স হলো, কিন্তু সে জানতে পেরে গেছে তার স্বামী হাতিশালায় হাতি হয়ে জন্ম হয়েছে। সে মনে মনে স্বামীকে ভালোবাসে, সে চায় স্বামী দীক্ষা নিক, শিক্ষা নিয়ে কৃষ্ণ ভক্ত হোক, একসঙ্গে রাধা কৃষ্ণের গুণগান গাইব, চলে যাব, ভালো লাগবে। কিন্তু স্বামী আমার হাতি হয়ে গেছে, তা হোক না, ওই হাতিকে আমি কৃষ্ণ নাম শোনাবো, ওই হাতিকে আমি প্রসাদ পাওয়াবো, ও একদিন মুক্ত হয়ে যাবে। মেয়ের বিয়ে হওয়ার সময় হলো, হাতে মালা দিল, যা অনেক ছেলেদের ডেকেছি, কাকে ভালো লাগে তার গলায় মালা দিয়ে দে। মেয়েটা কি করলো, রাজকুমারী তুই কার গলায় দিবি? আমার আগে আগে যাচ্ছে এদের রিল, সে তার গলায় মালাটা এরকম করে দিল। হাতির গলায় পরাইয়ে দিল মালা, হাতির গলায় পরাইয়ে দিল। জন্মে জন্মে আমার হলো, জন্মে জন্মে আমার হলো, বারে বারে বলে হাতির গলায় পরাইয়ে দিলে মালা, হাতির গলায় পরাইয়ে দিলে। লোকে করে উপহাস, হাতি করিলি স্বামীরাস, একটা জীব জন্তুর গলায় মালা দিলি, এ কি তোর ভবের খেলা? মেয়েটা বলে সবটাই তো খেলা, হাতি নিয়েই না হয় জীবনটা করবো খেলা। কেউ তো জানে না যে জন্ম জন্মান্তরে আগের জন্মে ইনি আমার স্বামী, তাই তার গলায় মালা দিল, কানে কানে বলে দিল স্বামী গো এবারে ভুলে যেও না, ভুলে যেও না, হরে কৃষ্ণ হরি বলে বলো বারে ভুলে যেও না, তুমি বাহু তুলে হরি বলো। ভুলে যেও না স্বামী গো, ভুলে যেও না। স্বামী হাতি কেঁদে কেঁদে বলছে যে রাজকুমারী তুমি কিছু মনে করো না, মালা তুমি দিলে বটে, কিন্তু আমাকে তো তোমায় দেবে না। এখন আমার বড় আফসোস হচ্ছে। হ্যাঁ সুন্দরী, সেবারেই যদি তোমার কথা শুনে ডুব দিয়ে গুরুদেবের কাছে দীক্ষা নিতাম, আমরা তো এক জাতি হতাম, এক জায়গায় থাকতাম, এক পথে চলতাম। আজ আমার পথ আলাদা হয়ে গেল, আমি পশু হয়ে জন্ম নিলাম। দেখো এই ছিল মূল বিষয়। হ্যাঁ পিছিয়ে পড়তে হবে, অধোগতি হবে। দেখুন কি ছিল, মানুষ ছিল, এই ফেল করে নিল লোকের কথা শুনে, হ্যাঁ বুঝলো না, পশু হয়ে জন্ম নিল। স্ত্রী রাজকুমারী, হ্যাঁ সে তার উন্নতি হলো, রাজকুমারী হয়ে জন্ম নিল। এই হরিনাম শোনার ফলাফল, মহিমা, চেতনা। আমি আমার জীবনটাকে উপরে নিয়ে যেতে পারি, আমি আমার জীবনটাকে ধ্বংস করতে পারি। চোখের জলে হাতি কাঁদছে, স্ত্রী বলছে এখনো যদি তুমি বুঝতে পারো, আমি গুরুকে ডেকে দিতে পারি, আমি গুরুকে ডাকবো, তুমি যদি ভাবো, তুমি
তুমি যদি বুঝতে পারো, না হলে তুমি আরো নির্জনীতে চলে যাবে, আর তোমার আমার দেখা হবে না, তোমার আমার এক পদ হবে না, তুমি পদ হারিয়ে ফেলবে। তুমি হাতি কেঁদে কেঁদে বলে, আর দেরি করো না, আমি ভুল বুঝতে পেরেছি, আমারই জন্য আমার পদ আলাদা হয়ে গেল, দেহ আলাদা হয়ে গেল। ছিলাম দুর্লভ মনুষ্য জন্ম, আজ আমি হাতি হয়ে গেল। ডাকো শ্রী গুরুদেবকে, ডাকো। শ্রী গুরুদেব এলে, কি পুত্র পরিজন এ ধন যৌবন, ইথে কি আছে পর তীত। পুত্র পরিজন এ ধন যৌবন, ইথে কি আছে পর তীত। কামালা জ্বালা দল জীবন টল, কামালা জ্বালা দল জীবন টল, ভজহু হরি পদ নীতি রে, ভজহু শ্রীনন্দন অভয় চরণার বিন্দ রে। ওই শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন দাস রে। পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন, গোবিন্দ দাস যোগী দাস রে। ওই গোবিন্দ দাস যোগী দাস রে। ভজভূরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দ রে। ডাকলি কেন? বলে আমার স্বামীকে দীক্ষা দিতে হবে। তোর স্বামী তো হাতি হয়ে জন্ম নিয়েছে, সে কি দীক্ষার মানে বুঝবে? আমার স্বামী আগের জন্মের কথা ভোলে নাই, আপনার কৃপায় আমার স্বামী আগের জন্মের কথা ভোলে নাই, আপনি দীক্ষা দেন, ওর পশুত্ব ঘুচিয়ে দেন। গুরু দেবশ্রী নারদ বললেন, যা। এই জন্য একটা ইঞ্জিন লাগানো বোট আর একটা ইঞ্জিনহীন বোটকে যে টেনে নিয়ে যায়, এটাই তার প্রমাণ। তোর জন্য আজ হাতি জন্ম মুক্তি হয়ে কানে দীক্ষা দিল। যেই কানে দীক্ষা দিল, হাতি দেহটা পড়ে গেল, আর সেখান থেকে দিব্য শরীর ধারণ করে রাজকুমার আর রাজকুমারী দুইজন কৃষ্ণ নাম গ্রহণ করে হরি বলল। আজকের হরিবাসর পূর্ণ হোক আপনাদের হৃদয় বৃন্দাবনে।